বন্ধুরা, এই পৃথিবীর অধিকাংশ মানুষের মতে ভালোবাসা হলো পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ, যা অর্থ দিয়ে কেনা যায় না। তবে ভালোবাসা সম্বন্ধে ধারণা কিন্তু সবার কাছে আলাদা। কেউ মনে করে ভালোবাসা মানে হলো কাউকে সঙ্গে নিয়ে সুখে থাকা। কেউ ভাবে ভালোবাসা মানে কারো অনুপস্থিতিতে বাঁচতে না পারা। কারো কাছে ভালোবাসা মানে দিনরাত একজনের সঙ্গেই কথা বলা। আবার কারো কাছে ভালোবাসা মানে কারো অভাবের মাঝেই তাকে মনে করা, তার যত্ন নেওয়া। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো এগুলো কোনোটাই ভালোবাসা নয়। পথে চলতে চলতে অনেক সময় অনেককে দেখে আমাদের মন মুগ্ধ হয়ে যায়। তৎক্ষণাৎ মনে হয় তাকে যদি আপন করে পেতাম, তাহলে সব কিছু ছেড়ে সারাটা জীবন তার সঙ্গে আনন্দে কাটিয়ে দিতাম। তবে সত্যি কথা বলতে এটা ভালোবাসা নয়, এটা আকর্ষণ। তোমার তাকে খুব পছন্দ হয়েছে, তাই এমন অনুভূতি এসেছে। একটু ভেবে দেখো, এই অনুভূতি শুধু একজনের জন্য নয়, অন্য কারো সুন্দর মুখ দেখলেও একইভাবে এমন অনুভূতি আসে। আর এমনটা শুধু একবার ঘটে না, সমগ্র জীবনের পথে বহুবার এমন অনুভূতি আসে। বন্ধু, ভালোবাসা হঠাৎ বদলে যাওয়ার মতো জিনিস নয়, যা কাউকে এত সহজে রিপ্লেস করে ফেলতে পারে। তুমি সবার প্রতি আকৃষ্ট হতে পারো, কিন্তু সবার প্রতি ভালোবাসা জন্মাতে পারে না। ভালোবাসা জন্মানোর জন্য দুটো মনের একে অপরের অনুভূতির গুরুত্ব দেওয়া দরকার। ভালোবাসা জোর করে হয় না। যখন কাউকে পেতে তুমি জোর করো, ঝগড়া করো, লড়াই করো, এমনকি তার সঙ্গে রাগারাগি করো, ওটাও আসলে ভালোবাসা নয়। ওটা এক ধরনের জেদ, এক ধরনের অবসেশন। সত্যিকারের ভালোবাসায় কোনো জোর জবরদস্তি নেই, সেখানে দুটো সুন্দর মনের বোঝাপড়া থাকে। তাই বলি কি, হাত পা কেটে কিংবা কপাল ফাটিয়ে ভালোবাসা পাওয়ার চেষ্টা করো না। যদি সত্যিই কারো ভালোবাসা পেতে হয়, তাহলে তার সামনে তার স্বপ্নে দেখা মানুষের মতো মানুষ হয়ে দেখাও। এখন তোমাদের মনে হতে পারে, তাহলে সত্যিকারের ভালোবাসা আসলে কাকে বলে? সত্যিকারের ভালোবাসা হলো যখন তুমি কারো পাশে থাকো আর মনে হয় তুমি পূর্ণ, তুমি সম্পূর্ণ। তুমি তাকে আলাদা মানুষ ভাবো না, বরং মনে হয় সে তোমারই একটা প্রতিচ্ছবি। ভালোবাসায় তোমার নিজের প্রতিফলন দেখা যায়। ভালোবাসার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। তবে ভালোবাসা মানে এই নয় আমাকে সেই মানুষটার সঙ্গেই থাকতে হবে। ভালোবাসার আসল মানে হলো সেই মানুষটা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, সে যেন সুখে থাকে। সত্যিকারের ভালোবাসায় জোর করে কাছে টেনে নেওয়ার জেদ থাকে না, থাকে শুধু তার সুখ দেখা দিচ্ছে। যখন তুমি সত্যিকারের ভালোবাসো, তখন তুমি তাকে সম্মান দাও, তার কোনো ভেদাভেদ করো না, কখনো তাকে নিচে নামাও না। তার চোখে অশ্রু নয়, শুধু হাসি দেখতে চাও। ভালোবাসা একেবারেই নির্মল, কোনো দাগ নেই, কোনো কলুষ নেই। তুমি তার স্বপ্নগুলো নিজের স্বপ্ন বানিয়ে নাও। সে যদি পড়ে যায়, তুমি তাকে তুলে ধরার জন্য হাত বাড়িয়ে দাও। তুমি তার পেছনে অদৃশ্য শক্তি হয়ে দাঁড়াও, কারণ তখন তার লক্ষ্য, তার আশা সবই তোমারও হয়ে যায়। কিন্তু এটাও সত্য যে সবসময় দুজন একই পথে হাঁটে না। হয়তো তুমি ঠিক পথে আছো, কিন্তু অন্যজন ভুল করছে। তাতে ভালোবাসার দোষ নেই। যদি একজন মানুষ খারাপ হয়, তার মানে এই নয় যে পুরো পৃথিবী খারাপ। একজনের সঙ্গে খারাপ অভিজ্ঞতা মানেই ভালোবাসা খারাপ, এটা ভাবা ঠিক নয়। ভালোবাসা খুবই নির্মল, খুবই সুন্দর। কিছু মানুষ আমাদের জীবনে আসে
আশীর্বাদ হয়ে, আবার কেউ আসে শিক্ষা দিয়ে যেতে। তাই অভিজ্ঞতা খারাপ হলেও ভালোবাসাকে দোষ দিও না। কেউ আঘাত দিয়েছে বলে এমন সিদ্ধান্ত নিও না যে আর কখনো কাউকে সুযোগ দেব না। নিজের জীবনকে আবার সুযোগ দাও। সব থেকে আগে নিজেকে ভালোবাসো, কারণ যদি তুমি নিজেকে ভালোবাসতে না শেখো, অন্যের কাছ থেকেও ভালোবাসা পাবে না। আমাদের সমস্যা হলো সম্পর্কে গিয়ে আমরা এতটাই ডুবে যাই যে নিজেকে ভুলে যাই। কিন্তু আসলে নিজেকে না ভোলার মধ্যেই প্রকৃত সুখ লুকিয়ে রয়েছে। যখন তুমি নিজের প্রতি যত্নবান হবে, তখন অন্যেরাও তোমার মূল্য দেবে। মানুষ তখনই সচেতন হয় যখন দেখে এই মানুষটা নিজেকে কতটা ভালোবাসে, কতটা কেয়ার করে। আমি যদি এর সঙ্গে অন্যায় করি, তবে এ আমাকে ছেড়ে চলে যাবে। তাই প্রথমে নিজেকে বেছে নাও, নিজেকে ভালোবাসো। তারপর যে সত্যিই তোমাকে ভালোবাসে তার সম্মান করো, তাকে ভালোবাসো। কখনো তার অবহেলা করো না, তাকে আঘাত করো না। সেটাই হলো সত্যিকারের ভালোবাসা। বন্ধুরা, তোমরা ভিডিও দেখো, কিন্তু কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, কিংবা ভিডিওটা শেয়ার করো না, যে কারণে আমার ভিডিওগুলো বেশি মানুষের কাছে পৌঁছয় না এবং আমি বুঝে উঠতে পারি না আমার ভিডিওগুলো তোমাদের সত্যি উপকারে আসছে কিনা। তাই ভিডিওগুলো ভালো বা খারাপ লাগলে সেটা কমেন্টে অবশ্যই জানাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো। ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।